ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এমন কড়া এবং অভাবনীয় পদক্ষেপ হয়তো আগে কখনো দেখা যায়নি। একদিকে যখন ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার স্কোয়াড্রন ক্রমশ কমছে, অন্যদিকে দেশীয় প্রযুক্তির গর্ব তেজস ফাইটার জেট ডেলিভারিতে বছরের পর বছর ধরে লাগাতার দেরি করে চলেছে। কিন্তু এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। ডিফেন্স মিনিস্ট্রি সরাসরি কড়া বার্তা দিয়ে দিয়েছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালকে। হয় নির্দিষ্ট সময়ের মধ্যে ফাইটার জেট ডেলিভারি করো, না হলে বিশাল অঙ্কের ফিনান্সিয়াল পেনাল্টি বা আর্থিক জরিমানা দিতে প্রস্তুত থাকো। ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা নিয়ে ভারত সরকার আর কোনো মতেই আপোষ করতে রাজি নয়। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। জিওপলিটিক্স এবং ডিফেন্স নিউজের একদম সঠিক, তীক্ষ্ণ এবং বাস্তবসম্মত বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের এই এপিসোডে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি এবং সামরিক আধুনিকীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে গ্লোবাল জিওপলিটিক্স অত্যন্ত অস্থির। একদিকে ক্রমশ আগ্রাসী হয়ে ওঠা চীন এবং অন্যদিকে চরম অস্থিরতার মধ্যে থাকা পাকিস্তান। এই টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের আশঙ্কার মধ্যে দাঁড়িয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রস্তুতি সর্বোচ্চ স্তরে থাকাটা বাধ্যতামূলক। এই প্রস্তুতির মেরুদণ্ড হতে চলেছে আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 1A ফাইটার জেট। কিন্তু সেই ফাইটার জেট যদি সময় মতো আমাদের বায়ুসেনার হাতে না পৌঁছায়, তবে তা শুধু একটা প্রকল্পের বিলম্ব নয়, বরং এটি সরাসরি আমাদের ন্যাশনাল ডিফেন্সের জন্য একটা বড় থ্রেট। ভারত সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়টি খুব ভালোভাবে অনুধাবন করেছে। আর সেই কারণেই শুধুমাত্র বিবৃতি বা সতর্কবার্তার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার সরাসরি কন্ট্রাকচুয়াল পেনাল্টি বা জরিমানার পথে হাঁটতে চলেছে ডিফেন্স মিনিস্ট্রি। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কেন সরকার নিজের দেশেরই একটি সরকারি সংস্থা বা পিএসইউ এর বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ নিচ্ছে, এই বিলম্বের আসল কারণ কি, আর এর ফলে আগামী দিনে ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে কী যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। গত 8ই জুন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সাউথ ব্লকে একটি হাই লেভেল রিভিউ মিটিং বা উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিফেন্স সেক্রেটারি এবং স্বয়ং ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার চিফ মার্শাল এপি সিং। এই মিটিংয়ের মূল এজেন্ডা ছিল হ্যালের হাতে থাকা বিভিন্ন সামরিক প্রজেক্টের বর্তমান অবস্থার পুঙ্খানুপুঙ্খ অ্যাসেসমেন্ট করা। তবে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তেজস মার্ক 1A ফাইটার জেটের ডেলিভারিতে হওয়া অভাবনীয় বিলম্ব। সরকারের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে। দেশের করদাতাদের টাকায় হওয়া হাজার হাজার কোটির চুক্তিতে দিনের পর দিন টালবাহানা আর সহ্য করা হবে না। আপনারা এখন স্ক্রিনে দ্য উইকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা আছে, উইল হ্যাল বি পেনালাইজড ফর তেজস MK1A ডিলেস, ডিফেন্স মিনিস্ট্রি রিভিউজ প্রোগ্রেস। এই আর্টিকেলের নির্যাস যদি আমরা দেখি তবে পরিষ্কার বোঝা যায় যে ভারত সরকার এখন লিকুইডেটেড ড্যামেজেস বা চুক্তির শর্ত ভাঙার কারণে জরিমানা লাগানোর আইনি দিকগুলো খতিয়ে দেখছে। এটি কোনো সাধারণ খবর নয়, এটি ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেমের কাজ করার পদ্ধতিতে একটি প্যারাডাইম শিফটের ইঙ্গিত। আগে সরকারি সংস্থাগুলো মনে করতো যে তারা যেহেতু সরকারেরই অংশ, তাই ডেডলাইন মিস করলেও তাদের কোনো শাস্তি হবে না। দিনের পর দিন প্রজেক্ট ডিলে হতো, কস্ট ওভাররান বা প্রকল্পের খরচ বেড়ে যেত, কিন্তু কেউ কোনো প্রশ্ন তুলত না। কিন্তু বর্তমান সরকার এই ব্যুরোক্রেটিক মানসিকতা বা লাল ফিতের ফাঁসকে পুরোপুরি ধ্বংস করতে বদ্ধপরিকর। ডিফেন্স মিনিস্ট্রি স্পষ্ট করে দিয়েছে যে আপনি সরকারি সংস্থা হতে পারেন, কিন্তু ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে আপনাকেও প্রাইভেট কোম্পানির মতোই প্রফেশনালিজম এবং পাংচুয়ালিটি দেখাতে হবে। এই পুরো বিতর্কের শিকড় লুকিয়ে আছে 2021 সালের একটি মেগা ডিফেন্স ডিলে। এই বছর ভারত সরকার হ্যালের সাথে 48,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি বিশাল চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য 83টি তেজস মার্ক 1A ফাইটার জেট তৈরির কথা ছিল। এটা ছিল আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে দেশের অ্যাভিয়েশন সেক্টরের জন্য সবচেয়ে বড় বুস্ট।
চুক্তি অনুযায়ী ঠিক ছিল যে ফেব্রুয়ারি মার্চ 2024-এর মধ্যে হ্যাল প্রথম ব্যাচের ফাইটার জেটগুলো বায়ুসেনার হাতে তুলে দেওয়া শুরু করবে। কিন্তু বাস্তব চিত্রটা কি? আজ চুক্তির পর প্রায় 27 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে, 2026 সালের অর্ধেক সময় পার হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত একটি মাত্র তেজাস মার্ক 1A ফাইটার জেটও ইন্ডিয়ান এয়ারফোর্সকে আনুষ্ঠানিকভাবে ডেলিভারি করা হয়নি। এটি শুধুমাত্র হতাশাজনক নয়, বরং বায়ুসেনার ফোর্সের স্ট্রাকচারিংয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন স্ক্রিনে আপনারা দ্য নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেলটি দেখতে পাচ্ছেন। হেডলাইনে বলা হয়েছে, ডিফেন্স মিনিস্ট্রি মালস ফিনান্সিয়াল পেনাল্টি অন হ্যাল ফর তেজাস MK1A ডিলেজ। এই খবর থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার হয়ে যায় যে ভারতীয় বায়ুসেনা কতটা ফ্রাস্ট্রেটেড। গত কয়েক মাস ধরে আইএফ বারবার হ্যালকে তাদের ডেলিভারি শিডিউল সম্পর্কে সতর্ক করেছে। এমনকি 2025 সালের শেষের দিকে এবং 2026 সালের শুরুতে বিভিন্ন পাবলিক ফোরামে বায়ুসেনার শীর্ষ আধিকারিকরা খোলাখুলিভাবে হ্যালের কর্মপদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। বায়ুসেনার তরফ থেকে বলা হয়েছিল যে হ্যালের দেওয়া কোনো টাইমলাইনের ওপর তাদের আর কোনো কনফিডেন্স বা আস্থা নেই, কারণ তারা বারবার তাদের নিজস্ব ডেডলাইন মিস করেছে। এই হতাশা অত্যন্ত যৌক্তিক। ইন্ডিয়ান এয়ারফোর্সের বর্তমানে 42টি ফাইটার স্কোয়াড্রনের প্রয়োজন, সেখানে আমাদের স্ট্রেংথ নেমে এসেছে মাত্র 31টিতে। পুরনো যুগের MiG-21 বাইসন এয়ারক্রাফটগুলো ফেজ আউট বা রিটায়ার হয়ে যাচ্ছে। সেই শূন্যস্থান পূরণ করার জন্য এই তেজাস ফাইটার জেটগুলোর ওপর বায়ুসেনা চরমভাবে নির্ভরশীল। কিন্তু ডেলিভারি না হওয়ার কারণে বায়ুসেনা তাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের এবং ডিপ্লয়মেন্ট ঠিকমতো করতে পারছে না। এই বিলম্বের কারণ হিসেবে হ্যাল এতদিন ধরে একটি অত্যন্ত সুবিধাজনক অজুহাত বা এক্সকিউজ দিয়ে আসছিল। তারা বারবার বলছিল যে আমেরিকার GE এয়ারস্পেস কোম্পানি থেকে সময় মতো F404-20 ইঞ্জিনগুলো আসছে না, গ্লোবাল সাপ্লাই চেইন ব্যাহত হয়েছে, আর সেই কারণেই তারা ফাইটার জেট ডেলিভারি করতে পারছে না। প্রথম দিকে ডিফেন্স মিনিস্ট্রি এই যুক্তিটি মেনে নিলেও এবং ডেলিভারির শর্তে কিছু ছাড় বা কনসেশনও দেওয়া হয়েছিল, কিন্তু সরকারের ইন্টেলিজেন্স এবং অডিট রিপোর্ট অন্য কথা বলছে। ডিফেন্স মিনিস্ট্রি এবার হ্যালের এই আমেরিকান ইঞ্জিনের অজুহাতকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। কেন? কারণটা অত্যন্ত বাস্তব এবং তথ্য নির্ভর। স্ক্রিনে এখন যে ভারত শক্তির আর্টিকেলটি দেখছেন তার হেডলাইনটি খেয়াল করুন, হ্যাল ফেসেস MOT পেনাল্টি অ্যাজ তেজাস MK1A ডিলেজ ডিপেন, নো ফাইটার ডেলিভার টু IAF। এই রিপোর্টটি হ্যালের ফায়দা লোটার মানসিকতাকে পুরোপুরি এক্সপোজ করে দিয়েছে। ডিফেন্স মিনিস্ট্রি সরাসরি হ্যালকে প্রশ্ন করছে যে আপনারা যে ইঞ্জিনের অভাবের কথা বলছেন তা আংশিক সত্য, কিন্তু বাস্তব সত্য হলো আমেরিকা থেকে ইতিমধ্যেই অন্তত 6টি ইঞ্জিন ভারতে চলে এসেছে। এর পাশাপাশি হ্যাল নিজেরাই বিভিন্ন রিপোর্টে স্বীকার করেছিল যে তাদের কাছে অন্তত 18টি এয়ারফ্রেম পুরোপুরি তৈরি অবস্থায় পড়ে আছে। এমনকি তারা এই দাবিও করেছিল যে 5টি এয়ারক্রাফট ডেলিভারির জন্য প্রায় প্রস্তুত এবং আরও 9টি এয়ারক্রাফট তৈরি করে টেস্ট ফ্লাইটও করানো হয়েছে। সরকারের প্রশ্ন অত্যন্ত সোজাসাপটা, যদি আপনাদের কাছে 6টি ইঞ্জিন থাকে, যদি আপনাদের এয়ারফ্রেম রেডি থাকে, তাহলে কেন আজ পর্যন্ত অন্তত 2টি বা 3টি ফাইটার জেটও ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে তুলে দেওয়া হলো না? এর মানে হলো সমস্যাটা শুধুমাত্র বিদেশি সাপ্লাই চেনের নয়, সমস্যাটা লুকিয়ে আছে হ্যালের অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট, সিস্টেম ইন্টিগ্রেশন এবং প্রোডাকশন লাইনের ধীর গতির মধ্যে। ডিফেন্স মিনিস্ট্রি সাফ জানিয়ে দিয়েছে, উই নিড ফার্ম টাইমলাইন, নো মোর রিপিটেড রিভিশন। অর্থাৎ নিজেদের সুবিধা মতো বারবার ডেলিভারি ডেট পিছানোর এই খেলা আর বরদাস্ত করা হবে না। এই বছর শেষ হওয়ার আগে যে কোনো মূল্যে 24টি তেজাস মার্ক 1A ফাইটার জেট বায়ুসেনাকে দিতেই হবে। জিওপলিটিক্সের দুনিয়ায় সময় মানেই ক্ষমতা। আমরা যদি আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখব ভারত এক চরম স্ট্র্যাটেজিক প্রেশারের মধ্যে রয়েছে। আমাদের পূর্ব এবং উত্তর সীমান্তে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA তাদের বায়ুসেনাকে অত্যন্ত দ্রুত গতিতে আধুনিকীকরণ করছে। তারা তিব্বত এবং সিনজিয়াং প্রদেশে নতুন নতুন এয়ারবেস তৈরি করছে। তাদের J-20 মতো 5th জেনারেশন স্টেলথ ফাইটার ডিপ্লয় করা হচ্ছে। অন্যদিকে আমাদের পশ্চিম সীমান্তে পাকিস্তান চীনের কাছ থেকে J-10C এর মতো আধুনিক 4.5 জেনারেশন ফাইটার জেট কিনে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। এই টু ফ্রন্ট ওয়ার সিনারিওতে ভারতের প্রধান হাতিয়ার হলো এয়ার সুপিরিয়রিটি। আর এই এয়ার সুপিরিয়রিটি বজায় রাখতে গেলে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে অত্যাধুনিক র্যাডার,
বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল এবং শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট সম্পন্ন ফাইটার জেট থাকা অপরিহার্য, যা তেজস মার্ক 1A-তে রয়েছে। কিন্তু সেই যন্ত্র যদি কারখানাতেই পড়ে থাকে, বর্ডারে না পৌঁছায়, তাহলে যুদ্ধক্ষেত্রে শত্রুর চোখে চোখ রেখে লড়াই করাটা কঠিন হয়ে পড়বে। এই কারণে রাজনাথ সিং এবং ডিফেন্স মিনিস্ট্রি এত কঠোর অবস্থান নিয়েছে। সরকার বোঝাতে চাইছে যে এটা কোনো সাধারণ কোম্পানির লাভ ক্ষতির হিসাব নয়, এটা দেশের 140 কোটি মানুষের সুরক্ষার বিষয়। হ্যালকে বুঝতে হবে যে তারা ন্যাশনাল সিকিউরিটির একটা অত্যন্ত সংবেদনশীল অংশ। তাদের গাফিলতির সরাসরি প্রভাব পড়ছে দেশের মিলিটারি ডিটারেন্স বা সামরিক প্রতিরোধের ক্ষমতার উপর। এর পাশাপাশি 2025 সালের শেষের দিকে ভারত সরকার আরও 97টি তেজস মার্ক 1A ফাইটার জেট কেনার জন্য 62,000 কোটি টাকার একটি বিশাল ছাড়পত্র দিয়েছে। এখন সরকারের কাছে সবচেয়ে মাথা ব্যথা হলো, যে সংস্থা প্রথম 83টি জেটের ডেলিভারি শুরু করতে পারল না, তারা কিভাবে আরও 97টি জেটের এই পাহাড় প্রমাণ অর্ডার সামলাবে। এই ডেলিভারি রেট বজায় থাকলে তো 2040 সাল পার হয়ে যাবে পুরো অর্ডার কমপ্লিট করতে। আর ডিফেন্স টেকনোলজিতে 15 বছর মানে একটা গোটা জেনারেশনের পরিবর্তন। আজ যে প্রযুক্তি অত্যাধুনিক, 15 বছর পর তা সম্পূর্ণ সেকেলে হয়ে যাবে। এই সম্পূর্ণ ঘটনা প্রবাহ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক বার্তা বেরিয়ে এসছে। ভারত সরকার এখন ডিফেন্স সেক্টরে মনোপলি বা একচেটিয়া আধিপত্য ভাঙতে চাইছে। হ্যালের এই লাগাতার ব্যর্থতা সরকারের চোখ খুলে দিয়েছে, আর এর প্রমাণ আমরা পেয়েছি মাত্র কিছুদিন আগে। আপনাদের হয়তো মনে আছে, ভারতের নিজস্ব 5th জেনারেশন ফাইটার জেট প্রোগ্রাম অর্থাৎ অ্যামকার জন্য সরকার যে রিকোয়েস্ট ফর প্রপোজাল বা RFP জারি করেছিল, সেখানে একটি অভাবনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রজেক্ট থেকে হ্যালকে সম্পূর্ণভাবে ক্যাটাগরিক্যালি দূরে রাখা হয়েছে। হ্যাঁ, ভারতের ইতিহাসের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী অ্যাভিয়েশন প্রজেক্টের লিড রোল থেকে সরকারি সংস্থা হ্যালকে বাদ দিয়ে প্রাইভেট প্লেয়ার্স বা বেসরকারি সংস্থাগুলোকে ইনভলভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হ্যালের জন্য পরপর দ্বিতীয় বা তৃতীয় বড় ধাক্কা। আগে IAF চিফের প্রকাশ্য সমালোচনা, তারপরে অ্যামকা প্রজেক্ট থেকে বাদ পড়া, আর এখন তেজস ডেলিভারি ডিলের জন্য ফিনান্সিয়াল পেনাল্টির খাড়া। সরকারের এই প্রতিটি পদক্ষেপ প্রমাণ করছে যে আত্মনির্ভর ভারতের মানে এই নয় যে অদক্ষতাকে প্রশ্রয় দেওয়া হবে। দেশীয় প্রযুক্তির বিকাশ অবশ্যই হবে, কিন্তু সেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং স্ট্রিক্ট টাইমলাইন মেনে করতে হবে। হ্যালের মতো সংস্থার এখন ব্যাপক স্ট্রাকচারাল রিফর্ম বা কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন। তাদের প্রোডাকশন লাইনকে আধুনিক করতে হবে, প্রাইভেট সেক্টরের প্রফেশনালিজম তাদের কাজের সংস্কৃতিতে নিয়ে আসতে হবে এবং সর্বোপরি অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারণ আগামী দিনে ভারতের ডিফেন্স ইকোসিস্টেমকে শুধু দেশের চাহিদা মেটালেই হবে না, বরং আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানি করে গ্লোবাল পাওয়ার হিসেবেও আত্মপ্রকাশ করতে হবে। আর সেই লক্ষ্য অর্জন করতে গেলে দেরি করার কোনো জায়গা নেই। সরকারের এই কড়া পদক্ষেপ, জরিমানার সিদ্ধান্ত এবং হ্যালের জবাবদিহিতা চাওয়ার এই পুরো প্রক্রিয়াটিকে আপনারা কিভাবে দেখছেন? দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে এবং দেশীয় সংস্থাগুলোকে আরও দক্ষ করে তুলতে প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত কি সঠিক? এই পুরো জিওপলিটিক্যাল পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী কোনো নতুন একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।